নমস্কার, আমি প্রীতি সাহা আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তো এখন আমরা আছি ব্যাঙ্গালোরে, আর ব্যাঙ্গালোরের রাস্তায় চলতে চলতে দেখো একটা ভিডিও বানাচ্ছি। তো আমরা ব্যাঙ্গালোর আসলে বিকেলের দিকে এই রাস্তাটাতে কিন্তু রোজ হাঁটতে যাই। আর এই রাস্তাটার পাশে কিন্তু এখানে কি বলো তো, ইসরোর কোম্পানির যে গবেষণাগার আছে সেটাও আছে। তো আমরা ওটাকে পার করে আরও দূরে হাঁটতে যাই। আর এই যে সামনে চুড়িদার পরে যে দিদিভাইটাকে দেখলে, ও কিন্তু আমাদের বহরমপুর থেকে এখানে মণিপালে এসেছে ট্রিটমেন্ট করাতে। ওর নাকের একটু প্রবলেম আছে, সেটা ও সার্জারি করাবে, এই যে দিদিভাইটা। তো এরা ওই দাদাভাইটা দিদিভাইটার সঙ্গে আমাদের এখানে দেখা হলো, এবং ও বলল এখানে নাকি একটা সুন্দর শিবলিঙ্গ আছে, চলো মন্দিরটা দেখে আসি। তো আমরা এত দূর হাঁটতে আসি কিন্তু কখনো যাই না। তো দেখো, ওদের কথা অনুযায়ী আমরাও কিন্তু রেডি হয়ে বেরিয়ে গেছি। আর রাস্তা থেকে অনেকটা নিচের দিকে মন্দিরটা অনেকটা জায়গা জুড়ে, কি বলবো, মানে দেখে বেশ ভালো লাগছিলো। আমরা সবাই আলোচনা করছিলাম, বলছিলাম যে আমরা এত দূর তো হাঁটতে আসি কিন্তু কখনো তো দেখিনি। তো এই মন্দিরটা অনেকটা, এবং এই মন্দিরে অনেক কিছু আছে দেখার। বিশাল বড় শিবলিঙ্গ আছে, সঙ্গে শিব মূর্তি আছে, গণেশ মূর্তি আছে। সবথেকে বড় কথা, এই মন্দিরে দ্বাদশ জ্যোতির্লিঙ্গের দর্শন করতে পারবে তোমরা যদি কেউ মনে করো এই মন্দিরে এসে একটা জায়গাতেই বহু কিছু দর্শন করতে পারবে, বহু কিছুর মূর্তি আছে। আর দেখো গ্যারেজটা দেখো, এত বড়, কি বলবো, এখানে চারিদিকে গাড়ি দাঁড় করানো, মানে এই সামনে কতটা আমরা হেঁটে গিয়ে তারপরে কিন্তু আসল মন্দিরের দিকে প্রবেশ করতে পারছি। আর এই মন্দিরটায় এন্ট্রি চার্জ নিল, টিকিট কাটতে হয়েছে, সেটা 250 টাকা। আগে নাকি 150 ছিল, এবারে দেখলাম 250। তা 250 টাকা, আশা করে ভবিষ্যতে হয়তো আরও কিছু হবে এই জায়গাটাতে। তো ওই দাদাটা এর আগে এসেছিলো, বললো এত কিছু ছিল না, এবারে নাকি আরও কিছু, অনেক কিছু হয়েছে। তো অনেকটা সময় লেগেছে মন্দিরটা ঘুরতে, খুবই ভালো লাগলো আমার। আর সব থেকে ভালো লেগেছে এই যে দেখো, বাবার যে মূর্তিটা, চারিদিকে পর্বতের মতো করে, মিডিলে কিন্তু বাবা, আর অনেকটা বড়, অনেকটা, মানে আমরা যখন দেখছি নিজেদের এত ছোট্ট একটুখানি লাগছে, অনেকটা, খুব ভালো লাগছিল। আর এখানকার সিস্টেমগুলোও খুব ভালো লেগেছে, মানে একটা 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 করে দর্শন করতে 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 পুরো লাস্টের দিকে বাবার কাছে এসে আমরা মানে বসে তোমরা টাইম কাটাতে পারো, ধ্যান করতে পারো, অনেক কিছু করতে পারো। আর আমরা এখানে এসে মহামন্ত্র জপ, মানে এখানে কি বলো তো, টিকিট কাটার পর ফার্স্ট এসে যখন আমরা এখানে আসলাম, এখানে না ওরা সবার আগে আমাদেরকে এক বাটি করে রুদ্রাক্ষ আর দিচ্ছিল, যে এই রুদ্রাক্ষটা তবু টিকিট কাটবে যারা তাদেরকেই দেবে, তাছাড়া দেবে না। টিকিট ছাড়া তুমি এমনিও ভিতরে যেতে পারবে না, টিকিট তোমাকে কাটতেই হবে। আর এই রুদ্রাক্ষের সঙ্গে দেখো একটা কিছু বাঁধারও দিয়েছে, সেটাও একটা জায়গা আছে সেটা বাঁধার জন্য। তো এই রুদ্রাক্ষগুলো মানে এক একটা পাত্রে এক একটা করে দিতে, আর সঙ্গে মহামন্ত্র ওং নমঃ শিবায় জপ করার জন্য। তো এটা খুব ভালো লেগেছে। এই সুযোগে কমসে কম ডাক্তার দেখাতে এসে একটু যাই হোক ভগবানের নামও নেওয়া হলো। তো আমরা প্রত্যেকবার মণিপালে আসি এখন আমাদের ডাক্তার দেখানোর জন্য, যেহেতু বর্মশাইয়ের চেক আপ থাকে, আর পুজোর আগে আসি, কিন্তু কখনো এরকম ঘুরতে যায় না। তো এইবারে দেখো, এই যে এক বাটি রুদ্রাক্ষ আর এক একটা পাত্রে ওং নমঃ শিবায় বলে বলে আমরা কিন্তু জপ করার সাথে সাথে এগিয়ে গেলাম। তো চলো একটু ভগবানের নামও নেওয়া হলো, সেটাও খুব ভালো লেগেছে। তো অনেকগুলো ছিল, আমি একদম পিছিয়ে গেছিলাম, সবাই এগিয়ে গেছিলো। যেহেতু বরমশাইকে বললাম যে চলো আমি দিচ্ছি, ওর বাটিটা ওর কাছেই ছিল, ও আর নেয়নি। ও বলল ঠিক আছে তুমি দিয়ে দাও তাহলেই হবে। ও ভিডিও করছিল, আর আমি কিন্তু একটা একটা করে পাত্রে দিতে দিতে চলছিলাম, এগিয়ে যাচ্ছিলাম। আর অনেক জায়গায় ঘুরেছি, অনেক রকমের নিয়ম, কিন্তু বেশ ভালো লেগেছে এটা আমার। এই রকমই আর একটাও আমি দেখেছিলাম ব্যাঙ্গালোরে, ইস্কন মন্দিরে, যেটা প্রত্যেকটা পায়ে হরে কৃষ্ণ জপ বলতে বলতে মানে মন্দিরে প্রবেশ ছিল, ওটাও খুব ভালো লেগেছিল আমার। তো এই নিয়মটাও বেশ ভালো লাগলো, ওটাও খুব ভালো লেগেছে।
তো তারপরে বরমশের সঙ্গে ক্যামেরাটা নিয়ে আমি বললাম চলো আমি পুরো হাঁড়িটার একটা ভিডিও করে দিই। তো বললো ঠিক আছে চলো তুমি, আমি করে দিচ্ছি। তো করে দিয়ে দেখো ঘুরে ঘুরে কত সুন্দর সবাই, আমি একা নয়, আমার মতো বহু মানুষ যারা কিন্তু এইভাবেই জব করছিল। করতে করতে তারপরে আমরা কিন্তু দেখো এসে গেছি গণেশ বাবার কাছে, বাবুর কাছে। গণেশ মূর্তিটাও এত বড় ছিল, তো